আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, হাশরের ময়দান কিয়ামতের দিন সংগঠিত হবে, যা ইসলামী শিক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারণা। হাশরের ময়দান সম্পর্কে কুরআন ও হাদিসে উল্লেখ রয়েছে, যেখানে বলা হয়েছে যে সমস্ত মানুষকে তাদের কর্মের হিসাব নেওয়ার জন্য পুনরুদ্ধিত করা হবে। হাশরের ময়দান সম্পর্কে এখন আমরা শুনব। হাশরের ময়দান হবে অত্যন্ত বিশাল এবং চ্যাপ্টা একটি স্থান। সেখানে কোনো পাহাড়, গাছপালা বা ছায়া থাকবে না। মানুষ সেখানে খালি পায়ে উলঙ্গ অবস্থায় ভীত সংকমস্থ হয়ে উপস্থিত থাকবে। কিয়ামতের দিন সূর্য খুব নিকটে আসবে। এটি মানুষদের কষ্ট দেবে এবং অনেকের ঘাম তাদের কপাল পর্যন্ত পৌঁছাবে। কেউ কেউ ঘামে নিমজ্জিত থাকবে, তবে মুমিনদের জন্য আল্লাহ তাআলা সহজ করে দেবেন। মানুষকে তাদের কর্মের জন্য জবাবদিহি করতে হবে। সবার ভালো ও খারাপ কাজের হিসাব নেওয়া হবে। এই সময়ে মানুষের আমলনামা তুলে ধরা হবে, যা তাদের ডান হাতে অথবা বাম হাতে দেওয়া হবে। মানুষের পাপ ও স্বভাবের ভিত্তিতে তাদের গন্তব্য ঠিক হবে। যারা মহান আল্লাহর আনুগত্য করেছে তারা জান্নাতে প্রবেশ করবে, আর যারা মহান আল্লাহর নাফরমানি করেছে তাদের জন্য থাকবে জাহান্নামের শাস্তি। যারা পাপ করছে কিন্তু তওবা করেনি তারা কঠিন শাস্তির মুখোমুখি হবে। অন্যদিকে যারা সৎ জীবন যাপন করেছে তাদের জন্য জান্নাতের সুসংবাদ থাকবে। মোট কথা, হাশরের ময়দান হবে একটি কঠিন এবং ভয়াবহ দিন, যা আল্লাহ তাআলা দয়া ছাড়া কেউ পার হতে পারবে না। হাশরের দিন মহান আল্লাহ তাআলা পাপীদের জন্য বিভিন্ন ধরনের কঠিন শাস্তি দেবেন, যা কুরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। এই শাস্তিগুলো মানুষদের দুনিয়ায় করা পাপের উপর নির্ভর করবে। হাশরের দিন পাপীদের যে শাস্তি দেওয়া হবে তার কিছু উদাহরণ এখন বলব। কুরআন ও হাদিসে উল্লেখ আছে যে কিছু নির্দিষ্ট পাপের জন্য নির্দিষ্ট শাস্তি থাকবে। যেমন ধরেন মিথ্যাবাদী, যারা দুনিয়ায় মিথ্যা বলেছে এবং প্রতারণা করছে তাদের মুখ কালো হয়ে যাবে এবং তারা অপমানিত হবে। যারা অন্যের সম্পদ লুটে খাচ্ছে, সম্পদ ও সম্পত্তি অন্যায়ভাবে গ্রহণ করছে, তাদের সেই সম্পত্তির ভার নিয়ে চলতে হবে। জুলুমকারী যারা অন্যের উপর জুলুম করছে তাদের উপর শাস্তি বোঝা বহন করতে হবে। হাশরের দিন আল্লাহ তাআলা মানুষদের মনে ভয় এবং আতঙ্ক সৃষ্টি করবেন। পাপীরা তখন বুঝতে পারবে যে তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। তারা ভয় পাবে এবং পালানোর কোনো উপায় থাকবে না। হাশরের ময়দানে শাস্তির পর মহান আল্লাহ তাআলা জাহান্নামীদের জাহান্নামে প্রেরণ করবেন। সেখানে তাদের জন্য থাকবে নানাবিধ শাস্তি। জাহান্নামের আগুন অত্যন্ত তীব্র হবে, যা মানুষের শরীর ও আত্মাকে পোড়াবে সর্বকাল। জাহান্নামের শাস্তির কোনো বিরাম থাকবে না। প্রতিটি শাস্তি নতুন করে শুরু হবে এবং তারা দুনিয়াতে ফিরে আসার আকাঙ্ক্ষা করবে, কিন্তু তাতে সফল হবে না। মহান আল্লাহ তাআলা কুফরি এবং শিরিকের জন্য কঠোর শাস্তি নির্ধারণ করেছেন। যারা আল্লাহর সাথে শিরিক করছে বা তাকে অস্বীকার করছে তাদের জন্য জাহান্নামের শাস্তি চিরস্থায়ী হবে। হাশরের ময়দানে পাপীরা অনেক অনুতপ্ত হবে এবং তারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে, কিন্তু হাশরের দিন তওবা করার সুযোগ থাকবে না। মহান আল্লাহ তাআলা তখন আর ক্ষমা করবেন না এবং তারা নিজেদের কর্মের জন্য কঠিন শাস্তি ভোগ করবে। কিছু পাপীরা তাদের পাপের দৃশ্য দেখে কষ্ট পাবে। তাদের সামনে তাদের করা পাপের চিত্র প্রদর্শিত হবে, যা তাদের আত্মিকভাবে কষ্ট দেবে। তারা বুঝতে পারবে যে তাদের মুক্তির আর কোনো পথ নেই। হাশরের ময়দানে মহান আল্লাহ তাআলা শাস্তি হবে খুবই কঠিন, ভয়াবহ।
বিশেষত তাদের জন্য যারা আল্লাহর আদেশ অমান্য করেছে এবং শিরিক করছে। তবে মুমিনরা যারা আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবন যাপন করেছে তাদের জন্য মহান আল্লাহ তাআলা রহমত থাকবে। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচায় আর জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। মহান আল্লাহ তাআলা আমাদের যেন সঠিক বুঝার এবং জানার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।